এই অঙ্কটাই তুমি এরকম ভাবেও করতে পারতে। এখানে ক বছর আছে বাবু? 3 ইয়ার্স আছে। তাহলে আমি আসলটা ধরে নেবো 100 টাকা, 1000 টাকা। 10-এর কিউ মানে কত? 1000 টাকা। 10% মানে কত? 100। 100 100, ঠিক। এটা সুদ 10 10 10 1। দিস ইজ ওকে। এইবার তুমি বলো আমার কি দরকার? আমার দরকার সিআই দরকার। আচ্ছা, আমি আসল ধরেছি কত? 1000, কিন্তু আছে কত? তাহলে এটার 5 গুণ না? এটার 5 গুণ মানে এটা সমানই তো 5000। তাহলে কত? 5 গুণ না? তাহলে এগুলো সবগুলো যোগ করো তো কত হচ্ছে বলো তো? 300 কত বাবু? 331 ইন্টু কত? 5। দেখো হয়ে গেল, তাই না? তাহলে এরকম ভাবেও তো আমরা যা করতে পারি। এছাড়াও তুমি এটা না করেও করতে পারো, এটা না করেও করতে পারো, ডাইরেক্ট করতে পারো। 10% যদি সুদ হয় 3 ইয়ার্সের পরে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে? কত হবে? 33.1, তাই না? 33.1। আচ্ছা, তুমি ডাইরেক্ট এটাও করতে পারো। 33.1 যদি হয় তাহলে 33.1 আমি 5000-এর উপরে 5000 উপরে 33.1% পয়েন্ট কত? পয়েন্ট হোটেলে 10 100, 3টে শূন্য কেটে দাও, 5 দিয়ে গুণ করো, 5 3 5 15, 3 5 15 16। দেখো সেম আসলো কিনা? তো কত মেথড আছে, একটা কোথায়? তোমার যেটাই মনে হবে যে খুব ইজি হচ্ছে ফিগারগুলো দেখে সেটা তুমি করবে। কি কিসের ডিফারেন্স? ডিফারেন্স যদি যায় তুমি ও মেথড না করেও করতে পারবা, না করেও তুমি ডিফারেন্স করতে পারবা। করা যাবে না? এটা সরল সুদ কত হবে? 10% 10% 10%, টোটালে হবে 30%। সরল সুদ তো আর চেঞ্জ হয় না, সেম হয়। তাহলে 30%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কম্পাউন্ড ইন্টারেস্ট 33.1%। তাহলে ডিফারেন্সটা কত? 3.1%। তাহলে ডাইরেক্ট 5000 ইন্টু 3.1 পয়েন্ট কত? 10 ইন্টু 100, 5 3 5 15 আনসার।